মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, মা রেডি হয়ে গেছে, মা যাবে ডিউটি। আমার বরের ছুটি আজকে, তাই মাকেও অফিসে নামাতে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আসছি একটু পরে। তো বন্ধুরা, মাকে দিতে গেল আমার বর। আর আজকে আমার বরের ছুটি, তো মাকে দিয়েই চলে আসবে। তো তারপরে আজকে ও একটু অ্যাকুয়ারিয়ামগুলো পরিষ্কার করবে, আর আমি এখন ওই কাজগুলো করব কমপ্লিট, বাদবাকি যা যা কাজ আছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বটি ভাজা করব বলে সমস্ত কিছু কেটে নিচ্ছি, আর এই দেখো সরু সরুভাবে কেটে নিয়েছি, এটা ভাজবো। নুন, হলুদ, এই যে সামান্য চিনি। ধনে পাতা দেবো এবার। বটি ভাজা কমপ্লিট। গিয়ে দেখে আসলাম যে বর কি করছে, চোখে চোখে রাখতে হবে, তো তো দেখে আসলাম। তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আসছে। তো অনেকক্ষণ থেকে একজনের গলার আওয়াজ পাচ্ছিলাম না, তো তাই জন্য রান্না টান্না করে তারপরে এই যে বাইরে এসে দেখতে এলাম কি করছে। দেখি এই যে অ্যাকুয়ারিয়ামের সমস্ত কিছু পরিষ্কার করছে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
তো এই যে এগুলো ফিল্টার সব পরিষ্কার করছে, অনেক নোংরা হয়েছিল। আর ওর তো শনি রবি ছাড়া মানে সময় নেই, তো সেই জন্য আজকে সমস্ত কিছু পরিষ্কার করছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম। এটা হচ্ছে মাছের ফিল্টার, অ্যাকোরিয়ামে ভেতরে থাকে। জোরে বলতে হয়, জোরে জোরে, অনেক জোরে। এটা আরেকটা ফিল্টার রেডি হচ্ছে আমার মাছেদের জন্য। আমার মাছেরা খুব ভালো, আমার কথা শোনে। আজকে অনেক দিন পর ফিল্টারগুলো পরিষ্কার করলাম, প্রায় 1 বছরের কাছাকাছি হবে। স্পঞ্জ ফিল্টার অ্যাকোরিয়ামের মধ্যে যে নিচের তলার যে নোংরাগুলো থাকে সেগুলো তুলে নেয়, তাই এই জন্যই দেওয়া। ছোটবেলা থেকে মাছেদের প্রতি খুব ঝোঁক। যখন স্কুলে যেতাম, ক্লাস 2-3 যখন পড়তাম, যে স্কুলে পড়তাম আমাদের লোকালি, সেই স্কুলের আশপাশে কিছু ড্রেন আছে। সেই ড্রেন থেকে মাছ ধরে কচু পাতায় করে বাড়িতে এনে কাঁচের বোমের মধ্যে রাখতাম, খেতে দিতাম। তখন থেকেই মাছের নেশা। এখন বড় হয়ে শখ মিটেছে অ্যাকোরিয়ামের। তারপরে দেখো বন্ধুরা, মায়ের ছুটির পর মা দেখলাম টোটো করে চাল নিয়ে এসেছে। তো আমার বিয়ের পর থেকেই কুন্তিঘাট থেকেই মা চালটা নিয়ে আসে, কারণ এই চালটা খেতে ভালো, আর আমরা বাড়িতেও এই চালটা খেতাম, তো এই জন্য মা এখানেও এই চালটা নিয়ে আসে। আর এই চালটা নিয়ে আসার সাথে সাথেও মা নিয়ে এসছে, দেখলাম নিয়ে চলে এসছে আশীর্বাদ আটা, তার সাথে নিয়ে এসছে এই যে আমসত্ত্ব, তারপরে হচ্ছে এই যে মুরগি, তারপরে হচ্ছে এই যে ব্রাউন সুগার, মুড়ির প্যাকেট, মানে সবই মোটামুটি নিয়ে এসছে মা। আর মাকে বলেছিলাম নিজের ওষুধ নিয়ে আসতে। মা 2 দিন প্রেশারের ওষুধটা বন্ধ করে দিয়েছিল, 2 দিন ধরে আমি খেয়াল করেছি। তো মাকে বলেছিলাম যে ওষুধ নিয়ে আসতে, তো এই যে মা ওষুধ নিয়ে এসছে। তো যাদের বাড়িতে হার্টের পেশেন্ট আছে, তো ব্লকেজ পেশেন্ট আছে, তারা এই যে নাম দেখলেই বুঝতে পারবে। এইগুলো কোলেস্ট্রল, তারপরে তোমার প্রেশারের সব ওষুধ, গ্যাসের ওষুধ সবই। মাকে আজকে বলেছিলাম ওষুধ খাওয়া বন্ধ করলে চলবে না, কারণ শরীর খারাপ হবে, প্রেশারের ওষুধ বিশেষ করে। তো এই যে মা ওষুধ কিনে নিয়ে এসছে, আর আমি এই যে চেক করছিলাম যে সব কটা ওষুধ এনেছে কিনা। তো দেখলাম না, সব ওষুধ এনেছে। আর তার সাথে এনেছিল এই যে কচুরি, কারণ আমার খেতে ইচ্ছে করছিল, আনতে বলেছিলাম মাকে। আমাদের কুন্তিঘাটে একটা মিষ্টির দোকানে খুব ভালো কচুরি করে, তো আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, মাকে বলেছি, মা নিয়ে এসছে। আর তার সাথে এনেছিল বোঁদে। তো আমার বর খাবে না, এটা আমার আর মায়ের কচুরি। তো বন্ধুরা, আজকে লাঞ্চে কী কী ছিল শেয়ার করে দিই। ছিল ভাত, তার সাথে ছিল এই যে লাউ দিয়ে ডাল, দেখো, তার সাথে ছিল পটল ভাজা, আর ছিল পনিরের তরকারি, পনির আলু টমেটো দিয়ে একদম পাতলা তরকারি।
ছিল সাথে ছিল আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু আর ছিল পাতিলেবু। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলায় দেখলাম আমার বর আমার জন্য ফুচকা নিয়ে এসছে। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।